আজকে গোপাল ঠাকুরের 0 নম্বর আর 1 নম্বর ড্রেসটা করব। এখানে ফার্স্টে স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়ার পর চেন করব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এই 11টা 12টা 13টা চেন করে নিয়েছি। 13টা চেন করার পর 3টে এক্সট্রা চেন করে নেব। 3টে এক্সট্রা চেন করার পর সেই 13 নম্বর চেনে ডবল ক্রোশিয়া করে নেব। ডবল ক্রোশিয়া করার পর প্রত্যেকটা চেনে একটা করে ডবল ক্রোশিয়া করব। মোট 14টা ডবল ক্রোশিয়া হবে। এই যে এখানে এইভাবে গোটা চেনটার উপর ডবল ক্রোশিয়া করার পর দেখাচ্ছি। এখানে গোটা চেনটার উপর ডবল ক্রোশিয়া হয়ে গেছে। দেখো 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14টা চেন হয়ে গেছে। এবার এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করার পর এবারে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর ঠিক তার নিচের চেনটাতেই এই যে এই চেনটাতেই একটা ডবল ক্রোশিয়া করে নেব। একটা ডবল ক্রোশিয়া করার পর তারপরের চেনটাতে এই যে এই চেনটাতে একটা ডবল ক্রোশিয়া করে নেব। আবার ওই চেনটাতেই আরেকবার ডবল ক্রোশিয়া করে নেব। এখানে প্রত্যেকটা চেনে 2টো করে ডবল ক্রোশিয়া করব। এই সেকেন্ড লাইনটা এরকমই হবে। যে প্রত্যেকটা চেনে 2টো করে ডবল ক্রোশিয়া। এই গোটাটা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই গোটাটাই ডবল ক্রোশিয়া হয়ে গেছে। যেখানে 3 চেন করছিলাম সেখানেও মোট এখানে 28টা ডবল ক্রোশিয়া হয়েছে। এবার এখানে 3 চেন করে নেব। এই যে এখানে গোপালের হাতটা বার করব, তো এখানে দেখো এই ঠিক চেনের নিচে করব না, তারপরে চেনটাতেই করব একটা ডবল ক্রোশিয়া। তারপরে চেনে করব একটা ডবল ক্রোশিয়া। এই যে তারপরে চেনে একটা ডবল ক্রোশিয়া। এখানে মোট 4টে ডবল ক্রোশিয়া করে নেব। এবার এই দেখো এখানে 6টা ঘর বাদ দেবো। এই যে 2 2 4 5 6 6টা ঘর বাদ দিয়ে 7 নম্বর ঘরে একটা ডবল ক্রোশিয়া করব। 7 নম্বর ঘরে ডবল ক্রোশিয়া করব। এখানে পরপর 8টা ডবল ক্রোশিয়া করে নেব। এই যেখানে 2টো হয়েছে, এই 3টে 4টে 5টা 6টা 7টা এই 8টা। এখানে 8টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার এখানে 6টা ঘর বাদ দেব। 6টা ঘর বাদ দিয়ে 7 নম্বর ঘরে ডবল ক্রোশিয়া করব। দেখো 6টা ঘর বাদ দিয়ে 7 নম্বরে ডবল ক্রোশিয়া করব। 7 নম্বর ঘরে একটা ডবল ক্রোশিয়া করব। তারপরে চেনে একটা ডবল ক্রোশিয়া করব। আবার পরের চেনে একটা ডবল ক্রোশিয়া। ফার্স্টে আমরা যেরকম 4টে করেছিলাম এখানেও
ঠিক 4টেই হবে। এই যে এখানে একটা, তো 4টে ডবল ক্রোশিয়া এখানে হয়ে গেল। এই দেখো, এই যে এই গোপালের জামাটা আমাদের রেডি হয়ে গেছে। 0 নম্বর আর 1 নম্বর গোপাল ঠাকুরেই এই জামাটা হয়ে যায়। তো তোমরা এই জামাটা এই সাইজে করতে পারো। আর এই সুতোটা আমি এখন কাটছি না, কেন আমি এটা এখনও কাজ করব। তো তোমরা এই সুতোটা চাইলে কেটে নিতে পারো, নাহলে যদি তোমরা ঘের করো তাহলে এই সুতোটা কাটবে না, ঘেরের জন্য রাখবে। তো আজকের জন্য এইটুকুই।